আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের দুটো পোর্টাল নিয়ে, finsoft.co.in আর diginexpay.co.in। finsoft ডিজিনেক্স সলিউশন প্রাইভেট লিমিটেডের ব্র্যান্ডের এই দুটো পোর্টালে এবং দুটো পোর্টালেই কিন্তু এখন ইউপিআই বা স্ক্যান পে চালু হয়ে গেছে। বন্ধুরা, ইউপিআই স্ক্যান পে একটা কস্টলি আর রিস্কি সাবজেক্ট। আপনি রিচার্জ বিল পেমেন্টের মতো সার্ভিস বা সাবজেক্ট ভাববেন না। আমাদের পোর্টালে আপনি রিচার্জ বিল পেমেন্ট, মানি ট্রান্সফার, এইপিএস, diginexpay.co.in এইপিএসও নিয়ে কাজ করতে পারেন সিকিউরিটির সাথে। কেওয়াইসিটা সুন্দরভাবে করার পরে আপনার সমস্ত সার্ভিস লাইভ করে দেওয়া হবে। ইউপিআই বা স্ক্যান পে সবার জন্য নয়, আমরা রাখিনি, কারণ সার্ভিসটা ওয়ান টাইম সেট আপ চার্জ দিয়ে আপনাকে নিতে হবে। সেই সেট আপ চার্জটা কত লাগবে ওটা ভ্যারি করবে আপনার পার ডে লিমিট কত। আর ইউপিআই স্ক্যান পে ইউজ করার সময় আপনাকে ওয়ালেটে একটা পয়সা মেনটেন করতে হবে, সেটাও ডিপেন্ড করবে পার ডে আপনার ট্রানজ্যাকশন লিমিট কত। আর এটা ব্যাংক বা এপিআই কোম্পানির যে কমপ্লায়েন্স হয় তার উপরে ডিপেন্ড করে আমাদেরও মানতে হয়। মানতে পারলে করবেন, না হলে ইউপিআই আপনার জন্য নয়। যারা আমাদের সাথে কাজ করছেন আমাদেরকে বুঝে, শুধু আমাদের কথা শুনে নয়, আমাদেরকে বুঝে সমস্যায় সাথে থাকেন, যখন স্মুথ চলে, আমাদের যে এপিএস আলট্রা স্মুথ চলছে। কিন্তু আধার পেটা আমাদের এখন লাইভ নেই। যে কোনো পোর্টালেই অনেক পরে অনেক সময় আধার পে লাইভ হয়, কারণ আমরা লম্বা টাইম চলতে চাইছি। আমাদের ব্যাংক এখন আধার পে দিচ্ছে না। আমাদের finsoft.co.in হোক বা diginexpay.co.in, যে কোনো পোর্টালে বা দুটো পোর্টালে আপনি আইডি নিয়ে কাজ করতে পারেন। এয়ারটেল জিওতে রিচার্জ একটু কমিশন আছে মার্কেট অনুযায়ী, বিএসএনএল, ভোডাফোন, টিভি রিচার্জ, গ্যাস বুকিং, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট ভালো কমিশন রয়েছে। ইউপিআইয়ের ক্ষেত্রে যদি বলি, finsoft.co.in আপনারা 10 টাকা থেকে ইউপিআই করতে পারবেন। চার্জেস ভ্যারি করবে আপনার আইডি প্ল্যানের উপরে। diginexpay.co.in আপনি কিন্তু ইউপিআই করতে পারবেন 1000 টাকা থেকে শুরু। কখনো ভাববেন না আপনি যে কোনো কস্টে আইডি নেবেন আর আপনার জন্য সব থেকে ভ্যালুয়েবল চার্জ সেট করে দেওয়া হবে। কমিশনের ক্ষেত্রে এরকমটা নয়। কমিশন মোটামুটি সবার একই ধরনের দেওয়া হয়, কিন্তু যখনই আপনি কোনো কস্টলি এবং রিস্কি সাবজেক্ট বা সার্ভিস নিতে আসবেন, তখন আপনাকে আপনার প্ল্যানের উপরে ডিপেন্ড করে চার্জেস লাগানো হবে। আপনাকে প্রথমেই ক্লিয়ার বলে দেওয়া হবে, 1 টাকার পলিসি নিলে, 1 টাকার সার্ভিস নিলে এই চার্জেস লাগবে, 10 টাকার নিলে এই চার্জেস লাগবে। আপনি ওয়ান টাইম ইনভেস্ট করবেন নাকি রেকারিং প্রত্যেক ট্রানজ্যাকশনে কমিশন কোম্পানিকে ইনকাম করে দেবেন, ওটা ডিপেন্ড করবে আপনার ইনভেস্টমেন্টের উপরে। আমি আবার বলছি, এই কথাগুলো ইউপিআই বা স্ক্যান পের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইউপিআই বা স্ক্যান পে আপনাদের সবার জন্য আমরা আনতে পারছি না, যেমনটা অনেক বড় বড় পোর্টালও আনতে পারছে না। ব্যাংক কমপ্লায়েন্স, এপিআই কোম্পানি কমপ্লায়েন্স আমাদেরকে মেনে চলতে হয়। কখনো কখনো এই সার্ভিসগুলো স্টপ হয়ে যায়, ডিসেবল হয়ে যায় ব্যাংকের দিক থেকে। বিভিন্ন কারণ আছে, যার কারণের মধ্যে আপনাদের করার ট্রানজ্যাকশন অনেক সময় দেয়। আমি আপনাকে বলছি না আপনি করছেন না, কিন্তু আপনার মতো অনেকে করছে, যেখানে ফ্রড অ্যাক্টিভিটিস হচ্ছে। তার জন্য ব্যাংক থেকে আমাদের যে কোনো সার্ভিস ডিসেবল হতে পারে। এপিএস ইস্যু হতে পারে, রিচার্জে হতে পারে, বিল পেমেন্ট হতে পারে, গ্যাস বুকিংয়ে হতে পারে। গ্যাস বুকিং আপনি বললেন আমার 25টা করে গ্যাস বুকিং হবে দিনে, আপনাকে সেরকম আইডি দেওয়া হবে, কিন্তু আপনি 100টা করে গ্যাস বুকিং শুরু করলেন, চলবে না। আপনাকে 100টা গ্যাস বুকিং ডেলি হবে এরকম বলেই রাখতে হবে, তাহলে আপনার আইডির ক্ষেত্রে সেভাবেই সেটিং করে রাখা হবে। কারণ এপিআই আলাদা আলাদা এপিআই পয়সা আমাদের রাখতে হয়, প্রত্যেকটা সার্ভিসের এপিআই কিন্তু আলাদা আলাদা হয়। অতএব ফান্ড ম্যানেজমেন্ট একটা বড় কথা। এত টেকনিক্যাল কথায় আপনারা যদি ঢুকতে নাও চান, আমাদেরকে বিশ্বাস করে যদি আপনি কাজ করতে আসেন, তাহলে আপনাকে আমাদেরকে বুঝে আমাদের সমস্যায় সাথে থাকতে হবে। আমাদের স্মুথ টাইমে আপনি লম্বা দৌড় দেবেন। এবং আমি অবশ্যই বলবো, ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার নিয়ে টিম বানিয়ে কাজ করুন। লম্বা সময়ের জন্য আমরা এসেছি, শুধুমাত্র রিচার্জ, বিল পেমেন্ট, মানি ট্রান্সফার ভাববেন নয়। আমরা কিন্তু খানিকটা ফান্ড ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সের দিকে আস্তে আস্তে নজর দিচ্ছি, পেমেন্ট সেক্টরের দিকে। আর যার প্রথম স্টেপ যতই কঠিন হোক, যতই কস্টলি হোক, যতই রিস্কি হোক, ইউপিআই বা স্ক্যাম্প এবং খুব তাড়াতাড়ি আইএমপিএস পে আউটও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। আশা করি আজকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে ইউপিআই নিয়ে আরও ক্লিয়ারিটি আসলো। সাথে সাথে দুটো পোর্টালের যে ইউপিআই লাইভ হয়ে গেছে এবং ফিনসফটে 10 টাকা থেকে, ডিজিনেক্স পেতে 1000 টাকা থেকে, এটা আপনাদের আরেকবার ক্লিয়ার করে বলে দিলাম। ইউপিআই স্ক্যাম্পে সবার জন্য নয়। আপনার ডেইলি ট্রানজ্যাকশন লেনদেনের উপরে আপনাকে আইডি কস্ট একবার পেমেন্ট করতে হবে, আর ডেইলি যে লেনদেন হবে তার 5 থেকে 10% আপনাকে ওয়ালেট সবসময় রাখতে হবে। একদম ক্লিয়ারলি সবার জন্য বলে দিলাম। সমস্ত ডিটেলস জানার পরে যাদের ইচ্ছা হবে ইউপিআই স্ক্যাম্পে নেবেন, ইউপিআই স্ক্যাম্পের জন্য কথা বলবেন, মেসেজ করবেন, ডিটেলস নেবেন। আর না হলে রিচার্জ, বিল পেমেন্ট, মানি ট্রান্সফার, এইপিএস নিয়ে আপনি কাজ করতে পারেন, এবং সেখানে আইডি কস্ট অনেক কম আছে, ফ্রিতে নয়। ফ্রিতে আমরা কিছু পাই না, তাই দিতে পারছি না।
ঘরের থেকে টাকা দিয়ে আপনার থেকে ট্রানজ্যাকশন করাবো আর আপনার প্রত্যেক ট্রানজ্যাকশনটা আমরা ইনকাম করবো, তত বড় কোম্পানি এখনো আমরা হয়নি। আমাদের এই সুন্দর সত্য কথাটা আপনাদেরকে বুঝতে হবে এবং সেইভাবে আপনি আমাদের সাথে এসে জুড়ে কাজ করতে পারেন। আশা করি ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছুটা ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করলাম এবং সফলও হলাম। হয়তো কমেন্ট সেকশনে বলবেন কোন টপিকের উপর আপনার ভিডিও দরকার বা আপনি কি চাইছেন আমাদের থেকে। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন, কারণ আইডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।